হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আগেই বলেছিলাম যে মাঝে মাঝে একটু আইন এবং ইংরেজি দুইটা বিষয় ক্লাস নিব। তো প্রথমে আপনারা অবশ্যই হেডলাইন থেকে বুঝতে পারছেন যে আসলে আমরা যারা একদম প্রাথমিক অবস্থায় আমরা যারা ইংরেজি খুবই কম পারি, মূলত এই ক্লাসটি হচ্ছে তাদের জন্য। যারা একদম অনেক বেশি আমরা পারি বা যারা অনেক পারদর্শী, এটি কিন্তু তাদের জন্য না। তারপরও যদি তারা ক্লাসটি দেখে যদি কোথাও ভুল ত্রুটি থাকে, কোথাও সমস্যা থাকে, সে সমস্যাটি চাইলে তারা ধরিয়ে দিতে পারবেন, তাহলে আমরা তাদের প্রতি থ্যাঙ্কফুল থাকব। তো প্রথমে আপনি দেখছেন যে আমরা আসলে কিন্তু আজকে CAN অর্থাৎ ক্যান, যেটাকে আমরা সাধারণত আমরা বাঙালি, বাংলাদেশ এবং ভারতীয়রা কিন্তু ক্যান বলে থাকি, বেশি করে আমাদের আঞ্চলিক এই দিকে। তা আসলে এটার যে সঠিক উচ্চারণ সেটা অবশ্যই হবে খ্যান। অর্থাৎ আধুনিক ইংরেজিতে আমরা কিন্তু সিকে আমরা কিন্তু কয়ের জায়গায় ক্ষয়ে উচ্চারণ করব। ফার্স্ট কথা হচ্ছে এটা। অনেকে আসলে দ্বিমত থাকবে, তো আপনারা যদি দ্বিমত থাকে তার জন্য যথেষ্ট ব্যাখ্যাও অবশ্য থাকবে খণ্ডন করার জন্য। তারপরে যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই আমাদের কাছে, বিশেষ করে আমাকে বলবেন, আমি চেষ্টা করব শুধরানোর জন্য। তো প্রথমে আছে যে আসলে খ্যান এটা হচ্ছে একটা মডাল, যারা স্টাডি করেন তারা অবশ্য জানেন। এবং এই খ্যান CAN বেশি করে হচ্ছে যারা ইংরেজিতে অনেক ইংরেজি অক্ষরগুলো একটু যারা হয়তোবা আধুনিক প্রোনাউন্সটা যাদের একটু সমস্যা হয় তাদের জন্য একটু শেখানোর প্রয়োজন ছিল, বাট আসলে সেটার সুযোগ হয়নি। আমরা যারা একটু একটু জানে তারা যেন এখান থেকে একটু প্র্যাকটিস করে, সেজন্য আর কি এটা করা। তো ফার্স্ট হচ্ছে আমি বলবো যে একটু দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন ক্লাসটি সবাই একটু উপভোগ করতে পারে এবং সবার কাছে যেন এই বার্তাটা যায়, সবাই যেন একটু শিখতে পারে। জাস্ট একটু সামান্য প্রয়াস আর কি, একদম অনেক আকারে না, সামান্য প্রয়াস এটা। তো আমরা CAN এই খ্যান, আমরা ক্যান বলি সেটাও কিন্তু সঠিক, যেহেতু আমাদের আগের বানান। বিশেষ করে যারা আমরা একটু আধুনিক ইংরেজি উচ্চারণ করতে যাই খ্যান বলবো, তারা এই খ্যান মানে হচ্ছে পারা, খ্যান মানে হচ্ছে পারা। তাহলে আমরা এই খ্যান দিয়ে আমরা সিম্পলি অনেকগুলো শব্দ বাক্য আজকে তৈরি করব, যেটা আমরা নিজেরা প্র্যাকটিস করব। এবং আমি বলার সাথে সাথে আপনারাও আপনাদের যে কমেন্টস বক্স আছে সেখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন মুখে মুখে বললে, লিখলে আলাদা একটা চর্চা হয়। আপনারা জানেন যে শেখার অনেকগুলো ধরন আছে, এর মধ্যে একটা লিসেনিং, রাইটিং, রিডিং, এগুলো সবগুলোই হচ্ছে ধরন। এখানে আসলে অলরেডি ইংরেজিতে অনার্স মাস্টার্স করা কেউ যোগ দিয়েছেন, এটা আসলে আমার জন্য একটু আতঙ্কের ব্যাপার। তারপরেও ট্রাই করব যে একটু বিষয়টা উত্থাপন করার জন্য। তো প্রথমে যদি খ্যান মানে পারা হয়, তাহলে আমি, ইংরেজি হচ্ছে আই, তাহলে আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। তাহলে তুমি পারো, ইউ ক্যান। তারপরে সে পারে, হি ক্যান। তাহলে আমরা যদি বলি করিম পারে, তাহলে হবে করিম ক্যান। তারপরে যদি আমরা বলি মা পারে, তাহলে মাদার ক্যান। আমরা যদি বাবা পারে তাহলে হবে ফাদার ক্যান। এভাবে যে যেটাই পারে, অর্থাৎ যদি আমার ভাই পারে, ব্রাদার ক্যান। এরপরে কিন্তু আমরা অনেকেই শুধু আমি পারি এটা বলি, আমরা সীমাবদ্ধ থাকি না। তারপরে দেখা যায় যে আমি ভাত খেতে পারি, আমি ঘুমাতে পারি, আমি যেতে পারি, আমি লিখতে পারি। তাহলে সেটা আমরা আসলে কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, সেই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব? আসলে আমাদেরকে প্রথমে ভার্ব শিখতে হবে। অর্থাৎ আমরা যে কাজটা, ক্রিয়াটা আমরা সম্পাদন করব, সেটার মিনিংটা আমাদেরকে আগে ইংরেজিতে জানতে হবে। যারা জানেন তারা হয়তো আমার সাথে আজকে একটু চর্চা করতে পারেন। প্রথমে একটু বলে রাখি, যেমন ক্যান, এই ক্যান হচ্ছে একটা মোডাল। এরপরে সাধারণত কখনো ভার্বের অন্য কোনো ফর্ম বসে না। বিশেষ ক্ষেত্রে এটার অনেক আছে, নিয়ম আছে, কিন্তু সাধারণত মূল ফর্মটাই বেশি বসে। যেমন ভার্ব অন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যেমন গো,
ওয়েন্ট গন এরকম যেটা থাকে প্রথম ফর্মটা হচ্ছে গো, এটাই সাধারণত বসে। তাহলে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারলাম যে আসলে ক্যানের পরে অর্থাৎ ক্যানের পরে কখনো ভার্বের অন্য ফর্ম বসে না, শুধুমাত্র মূল ফর্মটা বসে, অর্থাৎ ভার্ব অন যেটা প্রথম ফর্ম সেটা বসে। তাহলে আমরা কিন্তু এটার সূত্র ধরে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা এখন মেক করে ফেলবো। যেমন আমরা যদি বলি যে খাম, COME, খাম মানে আসা, তাহলে আমি আসতে পারি, এটার ইংরেজি কী হবে? আই ক্যান খাম। আই ক্যান মানে আমি পারি, আই ক্যান খাম মানে আমি আসতে পারি। তারপর হচ্ছে দেখেন, যদি এরপরে আমি যদি বলি আমি করতে পারি, তাহলে ইংরেজি কী হবে? তাহলে হবে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, তাহলে আই ক্যান ডু, আমি করতে পারি। এরপরে আমি যদি বলি আমি পান করতে পারি, তাহলে এটার ইংরেজি কী হবে? তাহলে আই ক্যান ড্রিঙ্ক। আই ক্যান মানে আমি পারি, ড্রিঙ্ক মানে পান করতে, আই ক্যান ড্রিঙ্ক, আমি পান করতে পারি। এরপরে যদি ড্রাইভ দিয়ে আমি একটি শব্দ বাক্য তৈরি করি, সেন্টেন্স মেক করি, তাহলে হচ্ছে ড্রাইভ মানে চালানো, তাহলে আই ক্যান আমি পারি, ড্রাইভ মানে চালাতে, আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। তাহলে আপনি ক্যান দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ, অনেকগুলো বাক্য এভাবে তৈরি করতে পারেন। এরপরে যদি আপনি বলেন আমি কিছু, যেহেতু একটু লাইভে ক্লাস নিচ্ছি, একটু চর্চা করবে এবং করানোর জন্য চেষ্টা করব, আপনারা যথাসম্ভব লাইভে থাকবেন, একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিজেরা অন্য কোনো একটি ভার্ব দিয়ে একটু বাক্য বানানোর চেষ্টা করবেন ক্যান দিয়ে, তাহলে হয়তো আপনাদের একটু বেশি চর্চা হবে। এরপরে দেখেন আপনি, তাহলে ইট মানে যদি খাওয়া হয়, আপনারা সাধারণত দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আসলে ইট বলছি না, আমি কিন্তু ইট বলতেছি, অর্থাৎ টিকে কিন্তু আমরা ঠি হিসেবে উচ্চারণ করতেছি। এটার জন্য আলাদা ক্লাস আছে এবং এটাও পরবর্তীতে আমি আস্তে আস্তে ডিফাইন করার চেষ্টা করব। তাহলে দেখেন, ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে আই ক্যান আমি পারি, ইট মানে খেতে, তাহলে আই ক্যান ইট, আমি খেতে পারি। এরপরে ফাইট মানে যুদ্ধ করা, তাহলে আই ক্যান ফাইট, আমি যুদ্ধ করতে পারি। এরপরে যদি বলেন আমি পেতে পারি, আমি পেতে পারি, তাহলে আই ক্যান গেট, আমি পেতে পারি। তাহলে আমি তোমাকে পেতে পারি, আই ক্যান গেট ইউ, আমি তোমাকে পেতে পারি। এটা অনেকেরই প্রয়োজন হতে পারে, জাস্ট এর জন্য বলা। এরপরে গিভ মানে দেওয়া, তাহলে আমি দিতে পারি, তাহলে আই ক্যান গিভ, আমি দিতে পারি। এরপরে গো মানে যাওয়া, তাহলে গো মানে যদি যাওয়া হয় তাহলে আমি যেতে পারি, ইংরেজি কী হবে? আই ক্যান গো, আমি যেতে পারি। এইভাবে নো মানে জানা, তাহলে আমি জানতে পারি, আই ক্যান নো। এভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারবো। এরপরে দেখেন, সি মানে দেখা, সি মানে দেখা হলে যদি আমি দেখতে পারি, তাহলে ইংরেজি কী হবে? আই ক্যান সি। তারপরে যদি আমি সিট মানে বসা হয়, তাহলে আমি বসতে পারি, তাহলে আই ক্যান সিট। এভাবে তারপরে সি মানে দেখা, এরপরে হচ্ছে স্পিক মানে কথা বলা, তাহলে আমি কথা বলতে পারি, এটা কি হবে? আই ক্যান স্পিক। এরপরে সাঁতার কাটা হচ্ছে ইংরেজি হচ্ছে সুইম, তাহলে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। এরপরে টেক মানে লওয়া, আমরা কিন্তু যারা একটু আধুনিক প্রোনাউন্সটা করতে চাই তারা কিন্তু টেক বলবো, টেক। আর যদি আমরা আগের আমলের উচ্চারণটা করতে তাহলে আমরা টেক বলবো, টেক। তাহলে হচ্ছে টেক মানে লওয়া, তাহলে আমি লইতে পারি, তাহলে আই ক্যান টেক। এরপরে থ্রো মানে নিক্ষেপ করা, তাহলে আমি নিক্ষেপ করতে পারি, আই ক্যান থ্রো, আমি নিক্ষেপ করতে পারি। এরপরে এই যে যদি আপনি রাইট দিয়ে একটি বাক্য বানাতে চান, অর্থাৎ রাইট মানে লেখা, তাহলে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। অর্থাৎ ভার্বের যতগুলো ফর্ম আপনার কাছে আছে, আপনি যতগুলো ফর্ম আপনি জানেন, প্রত্যেকটা ফর্মের মূল যে ভার্বটা আছে, যতগুলো ওয়ার্ড আছে ভার্বের, আপনি সবগুলোকে এই ক্যানের পরে যদি আপনি যোগ করে দেন, তাহলে কিন্তু একটা সুন্দর একটি বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা চাইলে এই যে ক্যান দিয়ে কিন্তু আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন, পৃথিবীর অনেক কথা কিন্তু আপনি লিখতে পারেন। এরপর যদি আপনি বলেন যে না আমি লিখতে পারি না, তাহলে ক্যান থেকে ক্যান নট সংক্ষিপ্ত ক্যান। আই ক্যান রাইট, আই ক্যান টিচ, আমি শিক্ষা দিতে পারি না, আই ক্যান রাইট, আমি লিখতে পারি না। আই ক্যান্ট ইট, আমি খেতে পারি না। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। তাহলে আপনি কিন্তু চাইলে নেগেটিভ পজিটিভ উভয়টাই আপনি করতে পারেন। তো একটু সংক্ষিপ্ত আকার আপনাদেরকে একটু নেগেটিভ করা একটু শেখাবো, যে একটা সেন্টেন্সকে আপনারা সহজে কীভাবেই নেগেটিভ করবেন।
যেহেতু ক্যান থেকে ক্যান নট হয়েছে, ক্যান্ট হয়েছে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি থাকে, এই শব্দগুলো, যেহেতু এটা আমি যদি অক্সিলারি বলি, মোডাল বলি, এটা ভেঙে বলা হয়তো অনেকে বুঝতে পারবেন না, এই ওয়ার্ডগুলো, শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তারপরে যদি কেউ নট লিখে দেয়, তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আমি যেতে পারি, আমি যেতে পারি না, আমি খেতে পারি, আমি খেতে পারি না, একদম একদম ইজি। আপনি চাইলে বাসায় বসে একটু যথেষ্ট পরিমাণ মেক করতে পারেন, আস্তে আস্তে অনেকগুলো ভার্ব লিস্ট দেখে সেখান থেকে অনেকগুলো বাক্য আপনি চাইলে তৈরি করতে পারেন। এভাবে আস্তে আস্তে চাইলে আপনি ইংরেজিতে একটু গ্রো করতে পারবেন। অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো কিছু জানেন, তারাও একটু সাজেস্ট করবেন যদি এর থেকে আরও কোনো ভালো কোনো বিষয়তে আলোচনা করার থাকে, সিম্পলভাবে কোনো ইংরেজি শেখানোর কোনো কৌশল থাকে, আপনারাও সেটা অনুসরণ করার জন্য আমাকে বলবেন, যে আমি সেটা অনুসরণ করে আপনাদেরকে আরেকটু ভালো সার্ভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। এভাবে আমরা প্রতিদিন একটু একটু মাঝে মাঝে যদি সময় পাই, যদি কিছু ওয়ার্ড যদি আমরা শিখতে পারি, যেমন আমি বাস করতে পারি, আমি খেতে পারি, আমি পড়তে পারি, আমি ঘুমাতে পারি, আমি যেতে পারি, আমি হাসতে পারি, আমি হাসতে পারি না, আমি যেতে পারি না, আমি খেতে পারি না, তাহলে দেখবেন আপনার জন্য ইংরেজিতে কথা বলাটা আস্তে 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 একটু ইজি হয়ে আসবে। আসলে আপনি যখন কোনো একটা সঠিক উচ্চারণ করবেন, তখন আপনাকে অনেকে একটু মেন্টালি মানুষ হ্যারেস করার চেষ্টা করবে। তারা হয়তো এটা জানে না, তাদের অজ্ঞতার কারণে আপনাকে হয়তো বলবে যে এটা আপনি কোথায় শিখছেন, কীভাবে শিখছেন। কারণ আসলে আগের আমলের যেগুলো আমাদের কাছে যে উচ্চারণগুলো আছে, সেগুলো কিন্তু আসলে এখন আমাদের কাছে বিবিসি আছে, CNN আছে, তারপরে বড় বড় চ্যানেল আছে, আল জাজিরা আছে। এটা দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা এক্স্যাক্ট উচ্চারণ হবে। তা আধুনিক যারা ইংরেজি শিখান তারাও কিন্তু সঠিক উচ্চারণটাই করে থাকেন। তো এই জন্য অনেক শব্দের তারতম্য হতে পারে, যেমন আমরা অনেকের টাইমকে টাইম বলি, ইটকে ইট বলি। হ্যাঁ, এই জন্য অনেকে একটু কনফিউজড হতে পারেন, বাট আমাকে প্রশ্ন করবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কোনো কনফিউজড কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা জানাবেন। আমরা প্রতিদিন প্রায় দিন আমরা চেষ্টা করব একটু অল্প অল্প করে আমরা একটু ইংরেজিটা চর্চা করার জন্য, যেন আমরা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারি। আপনারা বাসায় একা একা চর্চা করবেন, একটা সেন্টেন্স তৈরি করবে এবং সেটাকে নেগেটিভ করবেন, বারবার বারবার চর্চা করবেন, তাহলে একটা সময় দেখবেন যে আসলে অনেকে আছেন যে যারা লেখাপড়া করেন নাই, যে হয়তোবা তার একাডেমিক কোনো সার্টিফিকেট নেই, তার মানে কিন্তু এই না যে তিনি ইংরেজি জানবেন না, তার মানে কিন্তু এই না যে তিনি ইংরেজি পারবেন না। আপনি ট্রাই করুন, ইংরেজি একটা ভাষা মাত্র, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজি হচ্ছে অনলি ওয়ান আ ল্যাঙ্গুয়েজ, এটা অন্য কিছু না। এটা হচ্ছে যারা লেখাপড়া করে তারা হয়তো বা প্রিপোজিশন, তারা বিভিন্ন মডাল, এটা সেটা ট্রান্সফরমেশন সলভ করতে হয়, কিন্তু আসলে কথা বলার জন্য কিন্তু আপনাদের এত কিছু কিন্তু জানতে হয় না। আপনি যেভাবে বাংলায় কথা বলেন, আপনি যে অ্যারাবিক কথা বলেন, এটা ইংরেজিও একটা ভাষা এরকম। আপনি যদি ট্রাই করেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি যে একটু মাঝে মাঝে চর্চা করবেন, তাহলে হয়তো বা আস্তে 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 অনেক মানুষ আছেন যারা বিদেশে গিয়েছেন, তারা বেশি করে বুঝতে পারে যে আসলে ইংরেজির মর্মট কি, আসলে ইংরেজিটা কতটুকু প্রয়োজন হয়। তো এই জন্য সবাই একটু চর্চা করার চেষ্টা করব। কোনো কিছু শিখলে আসলে আমাদের জন্য কোনো সমস্যাই নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্পেশালি এমডি আশিকুজ্জামান স্যার, KM জাকারিয়া পান্না ভাই, আনোয়ার হোসেন, প্রোপাইটার রিফাত সোয়েটার লিমিটেড, এমডি সোহাগ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার, এমডি রেজাউল করিম, অনার্স অ্যান্ড মাস্টার্স ইন ইংলিশ উইথ আদার ডিগ্রি, উজ্জ্বল হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ, মোহাম্মদ কামরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমডি অদূত তালুকদার, আমার প্রিয় বড় ভাই, আমি সবসময় একটা কথা বলি যে আমার পছন্দের একজন মানুষ, আমাদের জালাল ভাই, আমাদের গার্ডিয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখছেন, শহীদ ক্যাডেট স্কুলের সম্মানিত পরিচালক লিজা আক্তার রিয়া ম্যাম, তারপরে আরও অনেকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভরাত্রি হইল। আসসালামু আলাইকুম।